আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াসমিনস কিচেন। আমার আজকের আয়োজন চকলেট কেক ডেকোরেশন। আশা করছি নতুনদের উপকারে আসবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না, আর সেই সাথে বেল বাটনে একটা ক্লিক করবেন, এতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশান আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। প্রথমে আমি একটা চকলেট স্পঞ্জ কেক তৈরি করে নিয়েছি। এটা 1 কাপ ময়দা এবং 4 ডিমের কেক। ডিমগুলো ছোট ছিল তাই 5টা দিয়েছি। এই কেকটা আমি কিভাবে তৈরি করেছি তা আমার চুলায় তৈরি বার্থডে কেকের ভিডিও দেখলেই বুঝতে পারবেন। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারবেন। কেক এখন পুরোপুরি ঠান্ডা। এবার আমি বের করে দিচ্ছি, কাগজটা সরিয়ে ফেলছি। এখন কেক স্লাইস করে নিব। অবশ্যই স্লাইস করার জন্য একটা ব্রেড নাইফ ইউজ করবেন, এতে কেক স্লাইস করা সহজ হবে এবং সুন্দর হবে। খুবই সাবধানে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে একটু একটু করে ছুরি দিয়ে দাগ কেটে নেবেন। তারপর আস্তে আস্তে চারপাশ দিয়ে কাটতে থাকবেন। আমার একটা স্লাইস করা হয়ে গেছে এবং চারপাশ থেকে সমানভাবে কাটা হয়েছে। আমি আরও একটা স্লাইস করে নিচ্ছি। এই যে আমার কাটা শেষ। নিশ্চয়ই বোঝা যাচ্ছে কেকটা কত সফট হয়েছে। এখানে আমি 11 ইঞ্চি সাইজের একটা বোর্ড নিয়েছি। বোর্ডে ক্রিম লাগিয়ে নিচ্ছি। কেকটা 9 ইঞ্চি মোল্ডে করা, তাই 12 ইঞ্চি সাইজের বোর্ড নিলে বেশি ভালো হয়। এবার প্রথম স্লাইসটা বসিয়ে দিলাম। এবার কেকের চারপাশে বেকিং পেপার দিয়ে দিচ্ছি, কারণ আমি কেকটাকে চকলেট গানাশ দিয়ে পুরোটা কভার করব। এতে কেক বোর্ড নষ্ট হবে না। এবার সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আমি আধা কাপ পানিতে 3 টেবিল চামচ চিনি দিয়ে মিক্স করে নিয়েছি। এবার চকলেট ক্রিম দিয়ে দিচ্ছি। এটা আমি লিকুইড হুইপড ক্রিম দিয়ে তৈরি করেছি এবং লিকুইড হুইপড ক্রিমের A to Z ভিডিও আমি আগেই আপনাদের সাথে শেয়ার করেছি। যদি মিস করে থাকেন তাহলে দেখে নেবেন, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবার ক্রিমের উপর কিছু চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। এই গানাশের রেসিপি আমার চুলায় তৈরি বার্থডে কেকের ভিডিওতে এবং দুধ দিয়ে তৈরি চকলেট গানাশের ভিডিওতে পেয়ে যাবেন। সবগুলো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। এবার আর এক স্লাইস কেক দিয়ে দিলাম। আবারও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। অবশ্যই একটু বেশি পরিমাণে সুগার সিরাপ দিবেন, এতে কেক ড্রাই হবে না। আবারও ক্রিম দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ক্রিমটা কত টাইট এবং পারফেক্ট। তবে কেক সাজাবার সময় ফ্যান বন্ধ রাখবেন। এবার ক্রিমের উপর চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। এভাবে প্রতি লেয়ারে চকলেট গানাশ দিলে কেকের টেস্ট অনেক বেড়ে যায়। এবার কেকের সব শেষ লেয়ার দিয়ে দিচ্ছি। অবশ্যই প্রতিটা লেয়ার সমান করে বসাতে চেষ্টা করবেন, তা না হলে কেকের চারপাশে ফিনিশিং সুন্দর হবে না। আবারও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এখন সবচেয়ে উপরের লেয়ারে ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিম আপনারা বেশি পছন্দ করলে বেশি এবং কম পছন্দ করলে কম দিবেন। উপরে ক্রিম দেওয়া হয়ে গেলে চারপাশে ক্রিম দিয়ে দিচ্ছি। যতটুকু সম্ভব চারপাশে স্মুথ করে ক্রিম লাগিয়ে নেবেন। মোটামুটি যতটুকু সম্ভব ফিনিশিং দিয়ে এই পর্যায়ে 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিবেন। 30 মিনিট পর আমি এই স্ক্র্যাপার দিয়ে আরও একটু ফিনিশিং আনার চেষ্টা করছি। কিছুক্ষণ ফ্রিজে রাখার পর আপনারাও খুব সহজে কেকে ফিনিশিং আনতে পারবেন। এবার কেকের উপর চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। বেশি করে ঢেলে দিচ্ছি, কারণ আগেই বলেছি আমি পুরো কেকটাই চকলেট গানাশ দিয়ে কভার করে নিব। এবার প্যালেট নাইফ দিয়ে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। আজকের এই কেকের জন্য আমি 1 কাপ গ্রেট করা ডার্ক চকলেট এবং আধা কাপ হুইপড ক্রিম দিয়ে মেল্ট করে নিয়েছি। গানাশ ঠান্ডা হওয়ার পর যদি ঘন মনে হয় তাহলে একটু নর্মাল পানি দিবেন, কিন্তু চকলেট গানাশ কেকের মধ্যে ইউজ করার আগে ফ্রিজে রাখবেন না। কথা বলতে বলতে আমি পুরো কেকটা চকলেট গানাশ দিয়ে কভার করে নিয়েছি। সব শেষে এই প্যালেট নাইফ দিয়ে চারপাশে আরও একটু ফিনিশিং দিয়ে দিচ্ছি। এবার নিচ থেকে আস্তে আস্তে কাগজগুলো বের করে নিচ্ছি।
এই যে কাগজ দেওয়ার সুবিধা হচ্ছে কেক বোর্ডটা একেবারে ক্লিন রয়েছে। কেকটা আবারও ফ্রিজে রেখে দিব 30 মিনিটের জন্য, যাতে গানাশ সেট হয়ে যায়। 30 মিনিট পর কেকের উপর একটু গোলাপ তৈরি করার জন্য আমি ফ্লাওয়ার নেইল নিয়েছি। যেহেতু একটু বড় গোলাপ তৈরি করব, তাই একটু ক্রিম দিয়ে কাগজ দিয়ে দিলাম। এবার একটা বড় গোলাপ তৈরি করে নিচ্ছি। আমি গোলাপ তৈরির জন্য বড় সাইজের একটা রোজ নজেল নিয়েছি। একটু চেষ্টা করলে আপনারাও খুব সহজে এরকম একটা গোলাপ তৈরি করতে পারবেন। এবার একটা কাঁটা চামচের সাহায্যে গোলাপটা কেকের উপর বসিয়ে দিচ্ছি। এরপর একটা ছোট গোলাপ তৈরি করে নিচ্ছি। একইভাবে তৈরি করব, শুধু একটু ছোট। হয়ে গেছে, এটাও কেকের উপর বসিয়ে দিচ্ছি এবং সবশেষে আরও একটি গোলাপ তৈরি করে এটাও খুব সাবধানে বসিয়ে দিলাম। এখন একটা লিফ নজেল দিয়ে গোলাপের চারপাশে কয়েকটা পাতা তৈরি করে নিচ্ছি। আর লিফ নজেল দিয়েই কেকের নিচে বর্ডার করে নিচ্ছি। কেকের নিচে বর্ডার দিলে কেক দেখতে অনেক সুন্দর লাগে। সব শেষে কেকের উপর নাম লিখে নিচ্ছি। আমি বার্থডে সেলিব্রেট করি না, তবে বছরের যে কোনো দিন এরকম একটা কেক তৈরি করে প্রিয়জনের মুখে হাসি ফোটাতে আমার খুবই ভালো লাগে। এখন কেকটা আপনাদের মেপে দেখাচ্ছি। বোর্ড সহ কেকটার ওজন হয়েছে 1514 গ্রাম। বোর্ডের ওজন 146 গ্রাম বাদ দিলে কেকের ওজন 1368 গ্রাম হবে। অতএব কেকটা 3 পাউন্ডের সামান্য বেশি হয়েছে। এবার আরহাম আপনাদেরকে কেকটা কেটে দেখাচ্ছে। কেকটা অনেক বেশি সফট আর খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি টেস্টি। আপনারা বাসায় তৈরি করলেই সেটা বুঝতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো খাবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।